আল্লাহ রসুলের আরেকজন সাহাবী নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে কাফেররা মদিনা থেকে ধরে এনে মক্কায় জেলখানায় বন্দী করে রাখলো। সাহাবায়ে কেরাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কেউ দেখেন না। সবাই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন যে খুবাইব কোথায় গেলেন। খুবাইবকে মক্কার কাফেররা মদিনা থেকে বন্দী করে মক্কায় জেলখানায় রাখলো। অপরাধ কি? যে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন। অপরাধ একটাই, ঈমান আনার কারণে জেলে বন্দী। অপরাধ হলো ঈমান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে রাখা হলো। জেলের মধ্যে, আচ্ছা বলেন তো, আমাদের দেশে জেলের মধ্যে খাবারের ব্যবস্থা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। বাহির থেকে টাকা দিলে তো আরো ভালো ভালো খাবারও পাওয়া যায় ক্যান্টিন থেকে, ঠিক না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে বন্দী করলো, খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করে দিল যাতে উনি খাবারের অভাবে, ক্ষুধার অভাবে মারা যান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে বন্দী করলো, খাবার বন্ধ করে দিল। একাধারে 2 মাস জেলে রাখলো। কয় মাস? 2 মাস। কিন্তু উনি তো খাবারের অভাবে উনি তো মরে যান নাই, মৃত্যুবরণ করেন নাই। কাফেররা তো অবাক। তো বলেন তো, আপনারা বলেন তো, 2 মাস কি খাবার ছাড়া থাকা যায়? খাবার ছাড়া, পানি ছাড়া? কিন্তু বলেন তো, জেলখানায়, ইমানদার জেলখানায় দেওয়ার পরে যদি কাফেররা, শত্রুরা খাবার বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, জেলখানায় আমার আল্লাহ খাবার এবং পানি দেওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? যারা জেলে বন্দী করেছিল এদের মধ্যে তার পরিবারের একজন মহিলা একদিন তাকিয়ে দেখে, জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে, জেলখানায় তাকিয়ে দেখে হযরতে খুবাইব জেলে বন্দী, উনার মুখের সামনে, চৌকের সামনে আঙ্গুর ফল রাখা। উনি যেই সময় চান, করেন, আঙ্গুর ফল উনার পেটে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ খুবাইবের জন্য এই কাফেরদের জেলখানায় জান্নাতের আঙ্গুরের ব্যবস্থা করেছে। যেইভাবে ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ফল দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের জেলের ভিতরে আল্লাহ জান্নাতের আঙ্গুর ফল খাওয়ানোর কারণে খুবাইব রাদিয়াল্লাহু 2 মাস থেকেছেন, উনি ইন্তেকাল করেন নাই। 2 মাস হয়ে গেল। কাফেররা দেখলো না, খাবার না দিয়ে, পানি না দিয়ে খুবাইবকে আর আমরা হত্যা করতে পারবো না। যেহেতু খুবাইবের রব খুবাইবের খাবারের ব্যবস্থা করে দেন, সুতরাং তাকে নিয়ে আসো, তাকে এখন শুলে চড়ানো হবে, তাকে আমরা হত্যা করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কাফেররা রেডি। বলল, ও খুবাইব, তোমাকে একটা শর্ত দেই, তুমি যদি ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেররা, আমি খুবাইবের জান একবার কেন, যদি 1000 বারও আমাকে হত্যা করা হয়, 1000টা জান দেওয়া হয়, 1000 বার জীবন দিতে পারি, এক মুহূর্তের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা আমি খুবাইব ছাড়তে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে তারা শেষ মুহূর্তে বলছিল, খুবাইব, তোমার শেষ একটা ইচ্ছা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তারা বলল, ঠিক আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত সুন্দরভাবে ধীরস্থিরের সাথে আদায় করলেন। দ্বিতীয় রাকাতে গিয়ে খুবাইবের মনে হলো যে আমি যে নামাজে দেরি করতেছি, কাফেররা বুঝবে মনে হয় মরার ভয়ে আমার নামাজ দেরি হচ্ছে। উনি দ্বিতীয় রাকাত খুব তাড়াতাড়ি পড়লেন। কাফেররা প্রশ্ন করলো, খুবাইব, প্রথম রাকাতে তো আসতে ধীরস্থিরে পড়লে, দ্বিতীয় রাকাত এত তাড়াতাড়ি কেন? কয়, দ্বিতীয় রাকাতে গিয়ে আমার স্মরণ হলো যে তোমরা যদি মনে করো যে আমি খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি, এই জন্য দ্বিতীয় রাকাতটা আমি তাড়াতাড়ি পড়েছি। উনি বললেন,
আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাফেররা আমি খুবাইবকে শেষ করে দিবে, আমার কোনো দুঃখ নাই। শেষ মুহূর্তে আমার একটা আরজি, আমার শাহাদাতের খবরটা আমার রসুলের কাছে পৌঁছিয়ে দিও, আর আমি খুবাইবের পক্ষ থেকে আল্লাহ রসুলকে আমার সালামটা পৌঁছে দিও। এইদিকে কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, শাহাদাতের পেয়ালা পান করে উনি জান্নাতের বাসিন্দা হলেন, জান্নাতের মালিক হলেন। আর ওইদিকে সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল বলতেছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী, আজ 2 মাসের উপরে হলো আমরা খুবাইবকে দেখি না, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, খুবাইবকে সালাম জানালেন, খুবাইবের কি কোনো খবর আসছে? আল্লাহ রাসূল বলেন, 2 মাস কাফেরদের জেলখানায় আমার খুবাইব ছিল, এই মুহূর্তে আমি নবীর কাছে খবর এসেছে আমার খুবাইব ঈমান আনার কারণে শাহাদাতের পেয়ালা পান করেছে। দুনিয়ার মানুষ কি তারা মনে করেছে যে তারা বলল আমরা ঈমান আনলাম আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? না না, কখনো না। যারাই বলবে ঈমানদার তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। বলেন তো আমরা এখানে যারা আছি আমরা ঈমানদার কিনা? বলেন আমরা ঈমানদার কিনা? মনে রাখবেন, নিজেকে ঈমানদার দাবি করার সময় ইনশাল্লাহ বলা জায়েজ নাই। ইনশাল্লাহ ভালো কাজের শুরুতে ভালো কাজের ইচ্ছা করলে ইনশাল্লাহ বলতে হয়, কিন্তু নিজেকে ঈমানদার দাবি করার সময় ইনশাল্লাহ বলা জায়েজ নাই। আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? আমরা সবাই ঈমানদার। এখন বললেন আল্লাহর কথা অনুযায়ী ঈমানদার বলার পরে আমাদের সামনে পরীক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকের মাহফিলটা কাদের উদ্যোগে জানেন? সিএনজি শ্রমিক বৃন্দের, এর মানে আমার সিএনজি ড্রাইভার ভাইদের উদ্যোগে, ঠিক না? কথা বলেন। সিএনজি ড্রাইভার ভাইয়েরা শুনতেছেন তো আলোচনা? সিএনজি ড্রাইভার ভাই যারা আছেন তাদের সামনে অনেক কঠিন পরীক্ষা আসে। কিভাবে? একটা উদাহরণ দিই। যেমন উনি ড্রাইভিং করতেছেন, সামনে উনার গাড়ির সামনের ড্রাইভার মানে এমন অবস্থা করছে অটোমেটিকলি মুখে দিয়ে গাল চলে আসে, ঠিক কিনা বলে? আসে না নাই? এমন অবস্থা হয় কিনা? এই মুহূর্তে যদি আমার ওই ড্রাইভার ভাই যদি মনে করে না গালি দেওয়া তো হারাম, আল্লাহর ভয়ে ওই মুহূর্তে মনে রাখবেন ওই সিএনজি ড্রাইভার ভাই অবশ্যই ঈমানদার। এই ঈমানদার সিএনজি ড্রাইভার ভাইয়ের জন্য পরীক্ষা, যে আপনি এই যে তার অন্যায়টা দেখে, তার ভুলটা দেখে আপনি গালি দিবেন না, পরীক্ষায় ফাঁস করার জন্য আল্লাহর ভয়ে গালি দিবেন না। এই পরীক্ষা কিন্তু প্রতিনিয়ত হয়, ঠিক না? ঠিক না ঠিক? তারপরে অনেক সময় আছে মানে মিছা কথা বলতে হয় ড্রাইভার ভাইদের, মিছা কথা প্রায় সময় বলতে হয়। আর এখন মিছা কথা ড্রাইভার ভাইয়ের কাছ থেকে হুজুর বক্তা যারা প্রফেশনাল বক্তা, সব বক্তা নাই, প্রফেশনাল বক্তা যারা কন্ট্যাক্ট করি মাহফিল করে, এরার মধ্যে ওইটা আইসি। শেরপুর থাকলে হয় আইসি গোলাবাজার, আউসকান্দি থাকলে হয় শেরপুর ফাঁসি গেছি। ড্রাইভার ভাইরা আগে বেশি বেশি মিজামত মারত প্যাসেঞ্জারদেরকে বুঝ দেওয়ার জন্য, এখন বক্তারাও আসু তাদেরকে বুঝ দেওয়ার জন্য এটা চলে আসছে। মিছা কথা হালাল না হারাম? মিথ্যা কথা কি বলা কি হারাম? সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, ঈমানদারের জন্য প্রতিটা মুহূর্তে পরীক্ষা আসবে। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারায় 5টা জিনিসের কথা উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ভয় দ্বারা পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। দেখব সম্পদ তোমাদের কাছে বড় না ঈমান তোমাদের কাছে বড়।
ওয়াল আনফুস, জীবন তোমাদের কাছে বড় না ঈমান তোমাদের কাছে বড়? ওয়াস সামারাত, আর তোমাদের জমিনের ফসল নষ্ট করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, দেখব তোমাদের কাছে ফসল বেশি বড় না আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান বড়। তোমরা কি ফসল নষ্ট হওয়ার কারণে আল্লাহকে গালিগালাজ করো, নিজে বিরক্ত হয়ে যাও, বাজে কথা উচ্চারণ করো, না ধৈর্য ধারণ করো যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ নিয়েছেন, আমি ধৈর্য ধারণ করলাম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষায় যারা ফাঁস করবে, পরীক্ষায় যারা ফাঁস করবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন যারা ধৈর্য ধরলো, পরীক্ষায় পাস করলো, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তাফসিরে মুফাসসির কেরাম বলেন সুসংবাদ মানে ওই সমস্ত ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এখন আমরা জীবন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। এখন একটা ঘটনা বলবো, সাহাবায়ে কেরাম যে সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। মনে রাখবেন, আপনি যখন নিজেকে ঈমানদার দাবি করবেন, আপনার পরিবার থেকেও আপনার বাধা আসতে পারে, পরিবার থেকেও বাধা আসতে পারে। আপনি যখন হকের পক্ষে থাকবেন, দেখবেন অনেক জায়গা আছে, আপনি মনে করেন একটা ঝগড়া লাগছে অথবা একটা বিষয় হয়েছে, আপনি মুগ্ধখানে ছিলেন, আপনি সত্য সাক্ষীটা দেওয়ার কারণে, সত্য সাক্ষী দিলে আপনার এই মজলুম ভাই এই বিচারের মধ্যে জয় লাভ করবে, আর আপনার সাক্ষী না দেওয়ার কারণে এই মজলুম ভাই, এই দুর্বল ভাই এই বিচারের মধ্যে পরাজয় বরণ করবে। এখন আপনি যখন সাক্ষী দিতে যাবেন দুর্বলের পক্ষে, স্বাভাবিকভাবে যিনি সবল উনার শত্রুতা আপনার সাথে থাকবে, ঠিক কিনা বলেন? মিথ্যা মামলার ভয় থাকবে, এই সময় মিথ্যা মামলার ভয় থাকবে কিনা? এই জন্য আল্লাহ বলছেন ভয় দ্বারা পরীক্ষা। তখন এই মিথ্যা মামলার ভয়ে আপনি কি বাড়িতে থাকবেন, না মিথ্যা মামলাকে ভয় না পেয়ে সত্যর সাক্ষী দিবেন? এটা আপনার সামনে পরীক্ষা চলে আসবে। মানে এই পরীক্ষা দেওয়ার সময় অনেক সময় পরিবারের পক্ষ থেকেও বলা হয় যাওয়ার দরকার নাই, নিজের বিপদ আনার প্রয়োজন নেই, জেহাদ করুক। আছে না নাই এমন মানুষ? এমন একজন সাহাবী ছিলেন সাদ ইবনে আবু ওয়াক্কাস। সাদ ইবনে আবু ওয়াক্কাস উনি ঈমান গ্রহণ করার পরে উনার নিজের গর্ভধারিণী মা বলতেছেন উনি মাকে খুব ভালোবাসতেন। মাকে তো সবাই ভালোবাসে, যদিও সময়ের ব্যবধানে শয়তানের কুমন্ত্রণায় অনেকে মার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে, এটা স্পষ্ট হারাম, কবিরা গুনাহ, কিন্তু অধিকাংশ সন্তান কিন্তু মা বাবাকে আসলে হৃদয় থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? যদিও সমাজে কিছু কিছু আমরা দেখি, কিন্তু সবাই কিন্তু মা বাবাকে সত্যিকারের ভালোবাসে। যদিও সাময়িক বিভিন্ন কুমন্ত্রণায় মা বাবার সাথে দুর্ব্যবহার করে, কিন্তু একদিন না একদিন সে বুঝে, অন্তত দুনিয়া থেকে না বুঝলেও কিছুদিন পরে মারা যাওয়ার পরে ঠিক ওই মা বাবার জন্য দিনের পর দিন চৌকের পানি ফালায়, ঠিক না বেঠিক? তো উনি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাকে খুব বেশি ভালোবাসতেন। উনার আপন মা বলতেছেন, ওরে আমার সন্তান সাদ ইবনে আবু ওয়াক্কাস, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিন গ্রহণ করেছো, তুমি যদি ওই দিন না ছাড়ো, কালেমা না ছাড়ো, ঈমান না ছাড়ো, তাহলে আমি তোমার মা বলতেছি আমি কোনো খাবারই খাবো না, না খেয়ে আমি মারা যাব। এখন উনি বিপদে পড়ছেন, উনি মাকে জীবন থেকে বেশি ভালোবাসেন। এখন মাকে রক্ষা করবেন না নিজের ঈমান রক্ষা করবেন? মার একটাই শর্ত, উনি মাকে অনেকভাবে বুঝালেন। মা বলেন আমি কোনো কিছু বুঝবো না, হয়তো তুমি আমাকে খাবার খাওয়াবে ঈমান ছেড়ে, আর নয়তো আমি খাবার না খেয়ে মারা যাবো। এখন দেখো তুমি কি করো, ঈমান চাললে, কালেমা চাললে, দিন চাললে আমি খাবার খাবো, নয়তো আমি খাবার খাবো। শেষ পর্যন্ত যেই মাকে উনি এত ভালোবাসতেন, উনি বললেন, দেখেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের ঈমান, উনি বলতেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা যদি আপনাকে খুব বেশি ভালোবাসি, তবে ঈমানের বেলায়, কালেমার বেলায়, দিনের বেলায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিন ইসলামের বেলায় আমি ঘোষণা দিচ্ছি, আপনি একবার কেন, দুইবার কেন, আপনাকে যদি 1000 বার 1000টা জীবনও দেওয়া হয়, আর আপনি যদি 1000 বারও মারা যান, তবুও আমি আবু ওয়াক্কাস আমি ঈমান ছাড়ব না। এটার নাম ঈমান। আপনার সামনে যতই বাধা আসুক,
সত্যের পক্ষে থাকতে হবে, ইমানের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কালেমার পক্ষে থাকতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে, রাসূলুল্লাহর পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বলেন? একজন সাহাবী, উনার ইসলাম গ্রহণের আগে উনার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। উনি যখন ঈমান গ্রহণ করলেন, আল্লাহ রাসূল উনাকে নাম দিলেন আব্দুল্লাহ। নাম কি দিলেন? আব্দুল্লাহ। উনা ছোটবেলায় উনি খুব সম্পদশালী পরিবারের সন্তান, উনি খুব সম্পদশালী পরিবারের সন্তান, কিন্তু ছোটবেলায় উনার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পরে উনার ভাতিজা যদি একদম ছোট থাকতে বাবা মারা যায়, তাহলে কিন্তু সকল সম্পত্তি চাচার আন্ডারে থাকে। ঠিক না বেঠিক? ভাতিজা উপযুক্ত হওয়ার পরে সম্পদ যদি বন্টন করা হয় তাহলে ভাতিজায় পায়। আর যদি চাচা খুব চালাক হয়, চালাক মানে আমরার দেশের ভাষায় চালাক, আর ইসলামের ভাষায় হইল গা খুবই খারাপ, তাহলে ভাতিজা বড় হওয়ার আগে কলা কৌশলে সম্পত্তি গ্রাস করে এমন লোক আমাদের দেশে আছে না নাই? আব্দুল্লাহ ছোটবেলায় বাবা মারা যান, চাচার কাছে বড় হন, উনার সব কিছু দেওয়া হলো চাচার দেওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই সময় কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, এই আব্দুল উজ্জা উনার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত ভালো লেগে যায়, কালেমা ভালো লেগে যায়, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত লেগে যায়, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উনার চাচা যার আন্ডারে উনি আছেন, চাচা ইসলামের খুব বড় শত্রু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামই উনি শুনতে পারেন না। নাউজুবিল্লাহ বলেন। উনি অনেক দিন অপেক্ষা করেন, দেখি আমার চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিনি ভালোবাসে, তাহলে আমার চাচা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে আসেন, ইমানের পক্ষে আসেন, তাহলে আমি খুব সহজেই আমি যে কালেমা গ্রহণ করেছি এই কথাটা বলতে পারবো। উনি অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, কিন্তু উনার চাচা ইমান আর গ্রহণ করলেন না। উনি শেষ পর্যন্ত তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কায় আর দেখতে পারেন না। দেখবেন যাকে আমরা বেশি ভালোবাসি সে যদি চৌকের আড়াল হয় তাহলে ভালোবাসাটা আরো বেড়ে যায়। উনি মুহাম্মাদুর রাসূলকে দেখতে পারেন না, এখন উনার ভালোবাসা আর উনি সামলাইতে পারলেন না। উনার চাচাকে বললেন, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন, আপনি কি শুনেছেন? কয় ভাতিজা অবশ্যই শুনেছি। কয় আপনি কি কালেমা গ্রহণ করবেন, ইমানদার হবেন? কখনো নয়। কয় বাপ দাদার ধর্ম কখনো ছাড়বো না। নাউজুবিল্লাহ বলেন। কয় চাচা তাহলে শুনুন, আমি আব্দুল উজ্জা ইমান গ্রহণ করেছি। চাচায় মুস্কি এসে কয়, ভাতিজা আব্দুল উজ্জা বুঝা কথা বলো, বুঝে কথা বলো, তুমি যে ইমান গ্রহণ করেছো বলতেছো, এর ফলে কি হবে তোমার, তুমি কি বুঝতে পারতেছো? কয় না। কয় তোমাকে যে বাড়ি দিয়েছি এই বাড়িটা আমি নিয়ে নিব, তোমাকে যে উট বেড়া দুম্বা দিয়েছি এগুলো আমি নিয়ে নিব, তোমার যা কিছু আছে, যত সম্পত্তি আছে, অর্থ আছে, সব আমি নিয়ে নিব তুমি ইমান গ্রহণ করার কারণে। আব্দুল উজ্জা কয়, চাচা আপনি সব কিছু নিয়ে নেন, তবুও আমি আপনার সামনে আজকে আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা রাগান্বিত হয়ে আব্দুল উজ্জার বাড়ি উট বেড়া দুম্বা সব কিছু নিলেন। শেষ পর্যন্ত বললেন, আব্দুল উজ্জা রে, তোমার পরনের মধ্যে যে পোশাকটা আছে ওই পোশাকটাও আমি চাচার দেওয়া, তোমার এই পরনের পোশাকটাও তুমি খুলে দাও। আব্দুল উজ্জা যুবক মানুষ বললেন, চাচা ইমানের কারণে, ইমান আনার কারণে যদি পরনের পোশাক খুলে দিতে হয়, এই নাও আমি যুবক মানুষ পরনের পোশাক দিয়ে দিলাম, তবুও আমি ইমান ছাড়ব না। যুবক মানুষ পরনের পোশাক খুলে দিয়ে উলঙ্গ হয়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা যুবক সন্তানকে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে ওনার চক্ষু বন্ধ করলেন, বললেন, বাবা তোমার কি হয়েছে? কয়, ঈমান আনার কারণে আমার চাচা সব কিছু নিয়ে আমার পরনের পোশাকটা পর্যন্ত নিয়ে নিয়েছে। কয়,
মা তোমার কাছে কম্বল থাকলে আমাকে একটা কম্বল দাও। মা কম্বল দিলেন, উনি কম্বল দিয়ে ওনার লজ্জাস্থানটা ঘুরে উনি মদিনার দিকে রওনা দিলেন। অনেক দিন হেঁটে হেঁটে উনি মদিনায় পৌঁছে মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল বলেন তুমি কে? উনি বলেন আমার নাম আব্দুল উজ্জা। কয় কি তোমার কি হয়েছে? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ঈমান আনার কারণে আমার চাচার সামনে কালেমার ঘোষণা দেওয়ার কারণে আমার চাচা আমার সম্পত্তি সব কিছু রেখে দিয়েছেন, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত রেখে দিয়েছেন, তবুও আমি ঈমান ছাড়ি না। ঈমানের টানে আপনার ভালোবাসায় আপনার কাছে এসে হাজির হয়েছি। আল্লাহ রাসূল বলেন আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি রাসূল তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এখন ওনার বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছুই নাই। যে সমস্ত সাহাবায়ে কেরামদের বাড়িঘর কোনো কিছুই ছিল না, তারা মসজিদে নববীর বারান্দায় থাকতেন। এদেরকে আহলে সুফফা বলা হয়। 70-এর অধিক সাহাবী এখানে থাকতে দিলেন। আব্দুল্লাহ রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করেন, চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ রাত্রেবেলা জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে, এর কারণে আমাদের ঘুম হয় না। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরামরা রে, আমার আব্দুল্লাহ রে চিল্লাইতে দাও, আমার আব্দুল্লাহ রে চিল্লাইতে দাও। আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান, ঈমান আনতে যাইয়া কোনো কিছু আনতে পারে নাই, ঈমান আনার কারণে পরনের পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায় কি, সম্পদ টাকা অর্থ যা কিছু আছে সব কিছু দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোমানদের সাথে যুদ্ধে যাবেন, রোমানদের সাথে যুদ্ধে যাবেন। তখনকার সময়ে সারা পৃথিবীতে ক্ষমতাশালী দুইটা রাষ্ট্র ছিল, একটা ছিল পারস্য, একটা হচ্ছে রোম। যেমন বর্তমানে সবচেয়ে বড় ক্ষমতাশালী আমেরিকা, রাশিয়া, ঠিক না বেঠিক? তখনকার সময় সারা পৃথিবীতে ক্ষমতাশালী ছিল সাম্রাজ্য, রোম সাম্রাজ্য। রোমের সম্রাটের বাহিনীর সাথে মুসলমানরা যুদ্ধ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের বাহিনীর প্রধান হলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রোমের সম্রাট চতুর্দিকে শুনেছে যে মুসলমানরা নাকি যে যুদ্ধেই যায় তারা নাকি বিজয় ছিনিয়ে আনে। রোম সম্রাট বলেন, ও আমার সৈন্যবাহিনীরা, এই যুদ্ধে তোমরা জয় পরাজয় এটা আমার কাছে গুরুত্ব না, তোমরা কিছু মুসলমানকে তোমরা বন্দী করবা, আমি মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কাফের খ্রিস্টান সম্রাটেও চায় মুসলমানের ঈমানের পরীক্ষা নিবে, কারণ শুনেছে মুসলমানরা সব কিছু দিতে রাজি, ঈমান দিতে রাজি না। যুদ্ধের মধ্যে অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত রোম সম্রাটের সৈন্যের কাছে মুসলমান 40 থেকে 80 জন মুসলমান বন্দী হয়ে গেলেন। রোম সম্রাটের কাছে খবর পাঠানো হলো, ও রোমের বাদশাহ, মুসলমানদের একটা কাফেলাকে আমরা বন্দী করেছি। রোম সম্রাট আসলেন, বললেন, এই মুসলমান তোমাদের কাফেলার প্রধানকে? একজন তরুণ সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি হলাম ওই কাফেলার অধিনায়ক নেতা। বলল, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়, সবাইকে জেলখানায় রাখো আর আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আমার রাজ দরবারে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এই রোম বাদশার রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশা বলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, রোমের বাদশা বুঝছেন তো কেমন ক্ষমতাশালী? বর্তমানে রাশিয়া, চীন, আমেরিকা মিলে যে ক্ষমতা আছে এর চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা ছিল তখনকার সময়ে রোমের সম্রাটের। যে বলেন তো আমাদের দেশে, আরে বাবা, সাধারণ টিকেটের লাগি ইমান বিকি দিলাম। টিকিট বুঝছেন নি? বুঝেন নাই? এমপির টিকিট পাওয়ার লাগি
ইমান কোন কোন দিকে যায় খবর নাই, টিকিট পাওয়ার লাগে ফার্স্ট ফেল তো পরে টিকিট পাওয়ার লাগে ইমান দিয়ে দেয়। আর স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টে যদি আমরা আমাদের দেশে আমরা যারা ইমানের দাবি করি অধিকাংশ ইমানদার এমন, যদি আমেরিকার প্রেসিডেন্টে দাওয়াত দেয় আর দাওয়াত দেওয়া হয় আমেরিকার অর্ধেকের মালিক তোমারে বানিয়ে দিব, ইমানটা সারো কইব আবাজ তো সারি দেই পরে ক্ষমতা হওয়ার পরে আনিলি মনে, ঠিক না বেডিক? আর বাঙালি তো আরো চালাক, কয় আগে খামটা সারিলাই, ঠিক কিনা বলেন? আরে ঘুষ ঘুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আমরা ঘুষ শুনলেই পুলিশে দোষী আর সমাজে যারা বিচার করে এরারে দোষী। সব সময় দেখবেন ওয়াজও হয় ওই সমাজের ঘুষখোর যারা বিচারক এরার বিরুদ্ধে। আচ্ছা বলেন তো, যদি সমাজের এই বিচারক যারা এদেরকে ঘুষ না দেওয়া হইতো, এরা জীবনে ঘুষ নেওয়ার ক্ষমতা আছে? জুড়ে যদি নিত তো এটা ঘুষ হইল না, হইল না ডাকাতি অথবা সন্ত্রাসী, ঠিক না? কিন্তু ঘুষটা তো তখনই ওনারে ঘুষখোর বলা হয় যখন আরেকজন ওনাকে দেয়। তাহলে আগে যারা অপরাধ করে এরার বিরুদ্ধে ওয়াজ নাই, কথা নাই, এমনকি যে ঘুষ দেয় এও যারে দিছে পরে হয় বিচার হল ঘুষখোর। কথা বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা সে নিজে ঘুষ দেয়, যারা ঘুষ দেয় এরাই সমালোচনা করে আমরা গ্রামও সব বিচার হইতে ঘুষখোর হল, অথচ এরাই ঘুষ দিছে। অপরাধী হইলে আগে এরার অপরাধ, এরার আগে ধরে, ঠিক না বেঠিক? কারণ এর মানে কি ঘুষ ঘুর যারা মানে যারা ঘুষ খায় এরার অপরাধের আগে এরারে যারা দেয় এরা হইলো অপরাধী। তা আমরা হইলো চালাক, আগের অপরাধের খবর নাই, পরেরটা টাকা দিয়ে বুট বেশি লাইছে এটার খবর নাই, খেনে নেতা ওই কাজ করলো না, এখন বেটারে 14 গোষ্ঠী তুই লাগাই। আগে যে 5 বছরের লাগে 2000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে বুট বেশি লাইছে এটার খবর নাই। যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রুমের বাদশা বলে, ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাদেরকে আমি বন্দি করেছি, তোমাকে কয়েকটা শর্ত দেই, যদি তোমাকে অফার করি, যদি এই কথাগুলো মানো তাহলে তোমাকে ছেড়ে দিব, মুসলমান সবাইকে ছেড়ে দিব। কয় শোনো, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, এই জন্য বন্ধুত্বটা গভীর হবে না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বন্ধু বানাতে চাই, অনেক কাছের বন্ধু, সুতরাং তুমি খ্রিস্টান হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। কয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি তুমি খ্রিস্টান হও, 1 নম্বরে তোমাকে মুক্তি দিব, তোমার যারা মুসলমান বন্দী হয়েছে সবাইকে মুক্তি দিব। আমার কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে সন্তান, এই মেয়ে সন্তান হলো সুন্দরী, আমার মেয়ে সন্তানকে তোমার কাছে বিবাহ দিব, আর রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক তোমাকে বানিয়ে দিব। আর আমার যেহেতু আর কোনো সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান তোমার কাছে বিবাহ দিব, আমি মারা যাওয়ার পরে সমস্ত রোম সাম্রাজ্যের অধিপতি তুমি আব্দুল্লাহ হয়ে যাইবা। কয় শর্ত হলো একটা, খ্রিস্টান হয়ে যাও। 7টায় আজান হোক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ও রোমের বাদশাহ, সারা রোম সাম্রাজ্য কেন, তুমি যদি সারা পৃথিবীর মালিকও আমাকে বানিয়ে দাও, এই পৃথিবীর মালিক বানাতে চাও, পৃথিবীর মালিক তো দূরের কথা, সারা পৃথিবী একটা নয়, 2টা নয়, 1000টা পৃথিবীর মালিক আমি হতে চাই না। 1000টা পৃথিবী আমি ডাস্টবিনে ফেলে দিতে পারি, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছেড়ে খ্রিস্টান হতে পারি না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখানে কঠিন পরীক্ষা দিয়েছেন। যেহেতু আজানের সময় হয়ে গেছে, আলোচনার সামনে নেওয়া যাবে না, সুতরাং এই ঘটনা বলতে পারলাম না। আল্লাহ পাক যেন আমার যে মূল আলোচনা আয়াতের ব্যাখ্যা, আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা যদি বলো ঈমান এনেছো, আর তোমরা যদি মনে করো এই কথা বললেই আমি ছেড়ে দিব, তাহলে তোমরা ভুল করবা। যারাই বলবে ঈমান এনেছো, প্রত্যেকের ঈমানের পরীক্ষা দিতে হবে। সুতরাং আমরা মুমিন, মনে এখন বলবেন হুজুর আমরা তো সামনে যুদ্ধও নাই, বিভিন্নতা নাই, সাহাবায়ে কেরাম যেভাবে অত্যাচার সহ্য করেছেন আমাদের সামনে এগুলো নাই, আমরা কিভাবে পরীক্ষা দিব? আমাদের পরীক্ষা মনে রাখবেন, আপনার সামনে যেই গুনার কাজটা আসবে মনে রাখবেন ওই সময় আপনি পরীক্ষার হলো আছেন, পরীক্ষার হলো আছে। এখন আপনি এই গুনাহটা করবেন না আল্লাহর ভয়ে এটা ছেড়ে দিবেন? আমার শ্রমিক ভাইরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের কাছে কিছু অভ্যাস আছে,
এখন অভ্যাস খালি আপনাদের মধ্যে না, আমাদের সকলের কাছে আছে। মিথ্যা কথা বলার অভ্যাস আছে। মনে রাখবেন, যখন ওই মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, আপনি পরীক্ষা, এখন মিথ্যা কথা বলবেন না আল্লাহর ভয়ে সত্যটাই বলে দিবেন। আপনি এমন কাজ করতে সামনে গালি দিতে বাধ্য, এখন গালি দিবেন না আল্লাহর ভয়ে গালি দিবেন না, এটা হলো পরীক্ষা। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি ইমানদার মুমিন বান্দা হিসাবে কবুল করেন, সবাই বলেন আমিন। আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনকে যেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু